জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন বিপন্ন প্রকৃতি ও জীববৈচিত্র্য, তখন পরিবেশ প্রতিবেশের উন্নয়নে খুলনায় শুরু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ড্যানিয়েল সুজিত বোস। একটি চারা শুধু ছায়াই দেয় না, এটি হয়ে ওঠে পাখির আশ্রয়, নিশ্চিত করে বাসযোগ্য ধরিত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত রোধে একটি ছোট চারাগাছ রোপণ হতে পারে বড় পরিবর্তনের সূচনা। এই বিশ্বাসকে ধারণ করে সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সরকারের 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবুজের বার্তা। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের সেটার আহ্বানে সাড়া দিয়ে সেই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে আমরা খুলনা মহানগর পুলিশ গত 2 দিনে 12,000 বৃক্ষ বিতরণ এবং রোপণ করেছি, যাতে করে আমার দেখায় অন্যরা উদ্বুদ্ধ হয়। এই উদ্যোগে যুক্ত হচ্ছে প্রশাসনের সবাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 25,000 বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছি, সেটা চলমান আছে। আজকে আমার আঙ্গিনা থেকে 25,000-এর কর্মসূচি শুরু করলাম। এই বৃক্ষরোপণ অভিযান এটা শুধু আমার দেশ না, সারা বিশ্বকেই যে পরিবেশের যে ভারসাম্যহীনতা রয়েছে সেই ভারসাম্যতাকে ফিরিয়ে নিয়ে আসবে। পরিবেশ বান্ধব ও বাসযোগ্য নগর নিশ্চিতে সবুজায়নের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থাগুলো। আমাদের আগামী প্রজন্মের জন্য এই জলবায়ু রক্ষা করার জন্য আমাদের সকলের প্রয়োজন এই গাছ লাগানো। গাছের কোনো বিকল্প নাই। বৃক্ষরোপণের মধ্য দিয়েই একদিকে যেমন আমরা পর্যাপ্ত অক্সিজেন পাবো, আরেকদিকে আমরা ঝড় জলোচ্ছ্বাস থেকে আমরা খুলনা অঞ্চলের মানুষকে আমরা বাঁচাতে পারবো। আজ যে চারাটি রোপণ করা হলো, কয়েক বছর পর সেটি দেবে ছায়া, নির্মল বাতাস আর আশ্রয়। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে শুধু চারা রোপণ নয়, পরিচর্যায় গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।